আচ্ছা ম্যাডাম, কারেন্টলি একটা প্রবলেম ম্যাক্সিমাম মানুষেরই আসছে, যেটা আমিও দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিংবা জেনারেলি, যে মানুষ প্রচন্ড ঋণ এবং ধার মানে লোনে জর্জরিত হয়ে গেছে। তাদের ইনকাম ভালো হয় কিন্তু লোনে প্রচন্ড ফেঁসে গেছে এবং লোন ঋণ হয়ে তাদের মানে একদম অবস্থা খারাপ। তো কিছুদিনের মধ্যেই তো কৌশিকী অমাবস্যা ম্যাডাম, তাহলে কৌশিকী অমাবস্যায় কি টোটকা করলে তার এই ঋণ মুক্তির থেকে শুরু হবে এবং ঋণ মুক্তিটা শেষ হয়ে যাবে, এরকম আজকে একটু আলোকিত করুন। হ্যাঁ, আজকে আমি কিন্তু দুখানা এরকম ঋণ মুক্তি বা যাদের প্রচণ্ড লোনে বা ধার দেনায় জর্জরিত হয়ে গেছেন তাদের জন্য কিন্তু এই টোটকাগুলো বলবো। দেখুন, ধার দেনায় জর্জরিত হয়ে গেলে কৌশিকী অমাবস্যা কিন্তু তাদের জন্য বিশেষ দিন। তন্ত্র মতেও বলা হয় এবং স্বাস্থ্য মতেও বলা হয় এমন কিছু টোটকা আছে, সেটা যদি এই কৌশিকী অমাবস্যার তিথিতে, বিশেষ তিথিগুলোতে যদি করা যায় তাহলে কিন্তু ঋণ মুক্তি এবং অর্থপ্রাপ্তি নিশ্চিত হয়ে থাকে। তাহলে আজকে আমি এমন দুটো পরীক্ষিত এবং কার্যকর টোটকা দিচ্ছি, আশা করছি দর্শক বন্ধুদের কিন্তু ভালো ফল আপনারা পেয়ে থাকবেন। তো প্রথমেই আমি বলবো যে যে টোটকাটার কথা, সেটা হচ্ছে কালো তিল আর প্রদীপের উপর একটা ঋণ মুক্তির টোটকা। কি করতে হবে? কৌশিকী অমাবস্যার রাতে একটা সর্ষের তেলের প্রদীপ নিতে হবে। সেই প্রদীপে চারখানা, যে আমরা সলতে ইউজ করি, সেই চারখানা সলতে আমরা করবো, দেব, দিয়ে সেটার বাতি জ্বালাবো। আর যখন প্রদীপটা রাখবো, সেই প্রদীপটা রাখার যে নিচটা আছে সেই নিচে এক মুঠো কালো তিল আমি রেখে তার ওপর প্রদীপটা কিন্তু বসিয়ে জ্বালাবো। প্রদীপটা কোথায় বসাতে হবে? বাড়ির দক্ষিণ দিকে, বা আপনারা বাড়ির যে মন্দির আছে বা যেখানে ঠাকুর পুজো করেন সেখানে কিন্তু আপনারা রাখতে পারেন। আর অবশ্যই কালিকায়ই নম, এই মন্ত্রটা কিন্তু আপনারা 108 বার কিন্তু জপ করবেন যেদিনকে এই জিনিসটা করবেন, কৌশিকী অমাবস্যার দিন বিশেষ করে। আর পরদিন সকাল হলে এই কালো তিলটা আপনারা কিন্তু কোনো বট বা অশ্বত্থ গাছের নিচে 1 টাকা দিয়ে আপনারা দান করে আসতে পারেন। আর না হলে কোনো শনি মন্দিরে কিনে 1 টাকা দিয়ে এই কালো তিলটা কিন্তু আপনারা দান করে আসতে পারেন। এইটা বলা হয়, এই টোটকাটা করলে শনি, রাহু, কেতু এবং ঋণ দোষ কিন্তু নাশ হয়ে থাকে। আর সবথেকে বড় কথা, আপনারা এটা করার পরে আপনারা নিজেরা দেখতে পারবেন আপনাদের ঋণের চাপ কতটা কমতে শুরু করেছে। আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। নেক্সট যে টোটকাটা বলবো সেটা হচ্ছে লাল ফুল আর নারকেলের টোটকা। কৌশিকী অমাবস্যার রাতে মা কালীর যেখানে পুজো হবে সেখানে একটা নারকেল নিয়ে যাবেন, এমন নারকেল নিয়ে যাবে যেটার মধ্যে জল থাকবে কিন্তু। সেই নারকেলের ওপর নিজের নাম গোত্র লিখবেন, আর মা কালীর সবথেকে প্রিয় ফুল জবা ফুল, সেটা ওপরে দিয়ে আপনি মা কালীকে সেটা নিবেদন করে দেবেন। আর মা কালীর কাছে নিজের নাম গোত্র সহকারে কিন্তু একটা মনস্কামনা রাখবেন, যাতে আমার খুব শীঘ্রই এই ঋণ থেকে আমি মুক্তি পাই। আপনারা করে দেখুন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই